সালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আমরা এই মুহূর্তে রয়েছি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামে। এখানে আমরা এই মুহূর্তে এই যে দেখছেন লিচুর সমারোহ। এই এখানে লিচু বাগান আমরা ভ্রমণ করছি। পাশাপাশি আমাদের এখানে আমরা উপজেলা কৃষি অফিস থেকে লিচু বাগানে কি করণীয় আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সবুজ সাহেব রয়েছেন। ওনার দিক নির্দেশনায় কিন্তু এই বাগানটা মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে থোকায় থোকায় কিন্তু অসংখ্য লিচু দেখা যাচ্ছে। তো এই যে আপনার এখানে এই বাগানে কতগুলো লিচু? আমার এখানে লিচু গাছ কতগুলো? লিচু গাছ আছে 17টা। 17টি। এর মধ্যে কি কি জাতের? মানে আমার আছে চাইনা 2 আছে, তারপরে বোম্বাই আছে, 2 জাতের লিচু আছে। পাটনাই। তাইলে দেখা যায় বোম্বাইটা তো মনে হয় সবার পরে লাগে। এখন পাটনাই আর ইয়াটা বিক্রি হয়ে গেছে। এখন এই যে বিক্রি করছেন এটা আপনার এখন মার্কেট কিরকম দাম কিরকম পাচ্ছেন? আমরা প্রথম অবস্থায় বেচি 2800, তারপরে 3000 এরকম বেচছি। হাজারে পরে 3500 বেচছি। আর এখন বোম্বাই লাগছে না, এখন আমরা বোম্বাই এরকমই ভালো যেটা, যেমন আজকে আমার বাড়ি থেকে লয়ে গেছে 3500 টাকা 3500 টাকা হাজার আজকে লয়ে গেছে থেকে ওই ঢাকা মিরপুরের অনেক দূর দূরান্ত থেকে এই যে লিচু গাছ কিন্তু আসলে আমরা লিচু কিন্তু বাজারে পাই, কিন্তু আপনি এখানে সশরীরে এসে লিচু হাতে ধরা, স্পর্শ করা, লিচু পেরে খাওয়া, এটা কিন্তু আনন্দটাই একটু ব্যতিক্রম। তো এবছর আপনি লিচু কিরকম বিক্রি এ পর্যন্ত কত হাজার টাকা বিক্রি হয়েছে বা আরো কিরকম বিক্রি হওয়ার সম্ভাবনা? এই পর্যন্ত মনে করেন যে 4-5 টাকা আছে, মানে পরে মনে করেন এই পর্যন্ত মনে করেন প্রায় 40-45 এর মতন আইসা পড়ছে। আর বাকি যেগুলো আছে ওই হারে যা মনে করেন যাবো 60-70, এগুলো বোম্বাই। ভালো। তো এখানে আমরা আসলে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সবুজ সাহেব, আপনি এখানে তো বিভিন্ন পরামর্শ দিচ্ছেন আমাদের কৃষক ভাইদেরকে। যদি আপনি আপনার অভিজ্ঞতাটা যদি বলতেন, ওনাদেরকে কিভাবে এই বাগান পরিচর্যা, বাগানে সার প্রয়োগ বা সেচের বিষয়, যেহেতু আমাদের পূর্বে কিন্তু আমাদের একটা আবহাওয়া প্রতিকূল ছিল, আমাদের একটা খরার মতো অবস্থা ছিল, বৃষ্টি হচ্ছিল না। বৃষ্টি যদি না হয়, হঠাৎ করে দেখা যায় খরা থাকে। আর আমরা কৃত্রিম ভাবে কিন্তু এই প্রাকৃতিক ভাবে যে বৃষ্টিটা হয়, আমরা কৃত্রিম ভাবে যতই আপনি দেন না কেন, এটা কিন্তু ওইরকম হয় না। আর দেখা যায় কি হঠাৎ করে যখন আমাদের বৃষ্টি হয়, এটা যখন আপনার সাইজটা বড় হয়ে যাবে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে সাইজটা যখন দেখা যায় ভিতরে শ্বাসটা যখন থাকবে আর আবরণটা যখন এটা ফিট হয়ে যাবে, তখন হঠাৎ করে বৃষ্টিটা আসে, তারপরে কিন্তু এই আবরণটা, মাংসটা, ভিতরে যে শ্বাসটা কিন্তু বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে দেখা যায় এটা ফেটে যায়। তো এই জন্য যারা মানে